ভালোবাসার মানুষের থেকে প্রশংসা পেতে সবারই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি ইউনিক ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। কিভাবে মাছের ডিম দিয়ে মাছের ডিমের বড়া তৈরি করা যায় সেটি আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো। প্রথমে আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু পরিমাণ হলুদ মেখে ডিমটাকে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার এতে দিলাম অল্প একটু বেসন, পরিমাণ মতো লবণ, একটা কাঁচা মরিচ। এবার আস্তে আস্তে দেবো বাটা মশলাগুলো। এখানে দিলাম কাঁচা জিরা আর শুকনো মরিচ বাটা। এবার দিচ্ছি কাঁচা জিরা বাটা। এটি আমার হাতে পাটা পুতায় বেটে নেওয়া, আর আমার কাছে গুঁড়া মশলা থেকে হাতে বাটা মশলার স্বাদটা বেশি ভালো মনে হয়। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, শুকনো খোলায় টেলে রাখা জিরা ধনিয়ার গুঁড়ো দিলাম। আমি বেশি মশলা এতে ব্যবহার করব না, সবই অল্প অল্প পরিমাণ দিচ্ছি। দিলাম গরম মশলার একটু গুঁড়া। এবার আমি হাতের সাহায্যে ডিমটাকে ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি। সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাওয়ার। অনেক আপু দিদিরা হয়তো ডিমের বড়া তৈরি করতে পারো। এখানে যে আপু দিদিরা নতুন আপু দিদিরা এই ডিমের বড়া তৈরি করতে পারো না, তাদের জন্য আমার এই ভিডিওটি। আশা করি একটু হলেও তোমাদের উপকারে আসবে। আমি ভালো করে ডিমটাকে সব মশলার সাথে মেখে একটু সময় রেখে দিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার পরে এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলটা গরম হওয়ার পরে এতে অল্প পরিমাণ গোটা জিরা দিচ্ছি। একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আমার জিরাটা যেন পুড়ে কালো হয়ে না যায়। এই দেখো বন্ধুরা, আমার ডিমটা আমি কেমন করে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে ডিমটা তেলের পর ছেড়ে দিচ্ছি বড়ার জন্য। কেউ চাইলে চামচ দিয়েও দিতে পারো, আবার হাত দিয়েও দিতে পারো। আমার পুরো ডিমটা বড়া শেপে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনার সাহায্যে ডিমটাকে ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার আমি ডিম এপিট ওপিট করে একটু উল্টে নেব। তোমরা ভেবো না যে ডিমটা নরম দেখতে হয়েছিল বিধায় বড়াটা শক্ত হবে না, এটা মোটেও না। ডিমটা একটু তাপ পেলেই শক্ত হয়ে যাবে। এবার আমি একটা একটা করে ডিম উল্টে নিচ্ছি। এপিট ওপিট উল্টে আমি একটু ভালো করে ভেজে নেব। ডিমের ভিতরে যদি কোনো আষ্টে গন্ধ থাকে, যদি একটু হালকা গরম মশলার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু কোনো গন্ধই থাকবে না, কোনো আষ্টে গন্ধই থাকবে না, বরং সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ডিমের বড়াটা তোমরা গরম ভাতে খেতে পারো অথবা রুটির সাথেও খেতে পারো। আবার কেউ যদি মনে করো ডিমের বড়া দিয়ে ঝোল রান্না করবা, সেটাও তৈরি করতে পারো। দেখো আমার ডিমের বড়াটা তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটু উল্টে পাল্টে নিচ্ছি। এখানে কিন্তু আমার 99% হয়ে গিয়েছে। এবার একটু উল্টে পাল্টে নিচ্ছি। সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লাগে পুরোটা দেখে, না টেনে পুরোটা দেখে একটা প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করে যেও। আর তোমরা কে কীভাবে ডিমের বড়া তৈরি করে খেয়েছো, আর যারা খাওনি তারাও একটু কমেন্টে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এভাবে আমি গ্রাম্য পদ্ধতিতে নতুন নতুন রান্না নিয়ে মাঝে মাঝে তোমাদের সামনে হাজির হয়ে যাব।